নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওলের তরকারি ছোলা দিয়ে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। ছোলা নিয়ে নিয়েছি আমি, ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটাকে। দুটো টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আলু নিয়েছি কেটে, আর ওলটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি ওল আর আলুটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটার সঙ্গে নুনটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ভেজে। আলুটা ভাজা হতে থাক, আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। রান্নায় দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। দিলাম 2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতন আদা কুচি, দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 2টো টমেটো। একটা মিহির পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ওলগুলোও দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ দিলাম নুন। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। ওলটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। সমস্ত ফোড়নগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিলাম 1 চামচ চিনি, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ দিলাম হলুদ, আর দিলাম ছোট চামচের 1 চামচ নুন। আমি এখানে রেড চিলি অ্যাড করলাম না, আপনারা কিন্তু এখানে রেড চিলিও অ্যাড করতে পারেন। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষবো যতক্ষণ না কাঁচা মশলার কাঁচা গন্ধটা যায়। ভিজিয়ে রাখা আমি ছোলাটাও দিয়ে দিলাম। এসব ছোলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য দিলাম ঢেকে। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। করে দিয়ে এবারে ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দিলাম। ওল আর আলুটাকে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। বন্ধুরা, ওলের আমি নানান রকমের রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করেছি। ওল দিয়ে চিংড়ি করেছিলাম, আবার ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম। আপনারা যদি চাইলে আপনারা আমার চ্যানেলে সার্চ করে নিতে পারেন। ওল আর আলুটা মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম। এবারে দিলাম পরিমাণ মতন জল। এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। রান্নাতে সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, তাতে রান্নার টেস্টটাও ভালো হয়। জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে দিলাম। ছোলা দিয়ে আমার ওলের তরকারিটা অলমোস্ট কমপ্লিট। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম, ওলটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়েও মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। নিরামিষ ছোলা দিয়ে ওলের তরকারিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে, রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এরকম ভাবে ওলের তরকারি ট্রাই করবেন ঘরে। আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন। এবার আসি, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।